নমস্কার বন্ধুরা, প্রথমেই বলি গুড মর্নিং। কেমন? প্রথমেই বলি গুড মর্নিং আর নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর শুভ ভাইফোঁটা ভাইদের সবাই সব সব আমার ছোট বড় সকল ভাইদের আমি শুভকামনা চাই। সবাই যেন সুস্থ ভালো থাকে, বোনেরাও যেন সুস্থ ভালো থাকে। তো চলো, সবাই আজকে আমাদের বাঙালির বাড়িতে সবাইয়ের বাড়িতেই একটা মোটামুটি কম বেশি করে একটু আনন্দ আর সবই আছে। তো চলো, তার জন্য আমারও ভাইরা আসবে, আমার মেয়ের ভাই আসবে, নাতনির ভাই তো এখানেই থাকে। তো চলো, আজকে আমার বাড়ির ভাইফোঁটার মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন বন্ধুরা? আমার বাড়ির ভাইফোঁটার মেনুটা যদি তোমাদের ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তাহলে আমি খুব খুশি হব বন্ধুরা। আমার সাবস্ক্রাইব এমনিও খুব কম হচ্ছে, তোমরা অবশ্যই প্লিজ বন্ধুরা। তো চলো, আমি বেশি আর এ করবো না, আমার মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো বন্ধুরা, প্রথমেই দেখো রাইসের জল। আমি রাইসের জল বসিয়েছি, তার জন্য আমি এতে জলে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। কেমন? সরি, 2 চামচ নুন দিয়ে দিলাম। বকবক করতে করতে মনে নেই বন্ধুরা, জানো তো। আর আমি এতে একটা লেবু দেবো। লেবুটা এখন এমনি দেবো, শক্ত তো একটু নরম হয়ে যাক। কেমন? আর এই দেখো, আমি রাইসের চালটা সকালবেলা ভিজিয়ে রেখেছি, কত সুন্দর লম্বা লম্বা হয়েছে জানো। এবারে জলটা আমার টকবক করে ফুটলে দেখো, আমি ফ্রাইড রাইস করবো, মিক্স ফ্রাইড রাইস। বন্ধুরা, আমার কথাটা যদি একটু ভুল ভালো হয় আমাকে ক্ষমা করে দিও, হ্যাঁ। আর জানোই তো আমার বয়স হয়েছে। তো দেখো, ফ্রাইড রাইসটার জন্য আমি সব কী মেনু নিয়েছি। ফুলকপি, আর এখানে বিনস, এখানে হচ্ছে ক্যাপসিকাম, গাজর, আর দেখো এই যে এটা হচ্ছে চিংড়ি দেব, আর এটা হচ্ছে মাংসর কিমা। কেমন? আর এই যে ডিম দেব। এটা আমার ফ্রাইড রাইসের মেনু। কেমন? আর চিলি চিকেনটা হবে, এই দেখো আমি এরকম করে চিলি চিকেনটাকে দোকানে বলেছি একটু ছোটো ছোটো করে কেটে দিও, আমার তো সময় নেই। তো দোকানে দেখো এরকম ছোটো ছোটো করে কেটে দিয়েছে। তো এটা চিলি চিকেনের জন্য এই দেখো আমি এই যে এখানে ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি। আর মশলা দেবো, দেখো কারি পাতা দেবো আমি, আর টমেটো দেবো, আর আদা দেবো, রসুন দেবো। কেমন? আর টমেটো, এগুলো তো জানো চিলি চিকেনে বেশিরভাগ সস দিয়ে হয়, তো তার জন্য আমি একটা টমেটো দেবো, কারণ গ্রেভিটা ভালো হওয়ার জন্য। তো চলো, আমি রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার মেনুটা কেমন হচ্ছে। কেমন? তো দেখো, আমার জলটা একটু উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে, লেবুটাও হয়ে গেছে। আমি লেবুটাকে ভালো করে চিপে দিচ্ছি। বন্ধুরা, লেবুটা যদি তোমরা চিপে দাও ভাতের মধ্যে, তাহলে ভাতটা খুব সাদা হবে, আর দেখতেও ভালো হবে, খেতে তো দারুণ হবে। তার জন্য একটু লেবু দিলে ভালো। আর এই জলটা টকবক করে ফুটলে আমি চালটা দেবো। কেমন? তো চলো, আমি চালটাকে এখন জলটাকে আমি এখন চাপা দিয়ে দিলাম। চিকেনটা করার জন্য আমি ম্যারিনেট করে নিই। কেমন? প্রথমে আমি নুন দেবো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর বেশি দেবো না। এবারে আমি এতে কর্নফ্লাওয়ারটা সব দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা আমি পুরোটাই 1 বাটি মতো দিয়ে দিলাম, এই বাটিটা। কেমন? আর এইটা ময়দা আমি 2 চামচ মতো দেবো। এবারে দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম। এই দেখো গোলমরিচ আমি পুরোটাই দিয়ে দেবো, পুরোটাই আমি দিয়ে দিলাম। কেমন? আর এই যে মশলাটা তো দেখলে দেখালাম তোমাদের সঙ্গে, এই মশলাটা আমি পুরোটাই এতে দিয়ে দিলাম। পুরো দাও না। তো দেখো বন্ধুরা, এই যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি এটাকে ভালো করে মাখবো, ভালো করে মেখে নেব সব কিছুর সঙ্গে, সব কিছু যাতে মিলে যায়। কেমন? সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি কারি পাতাটা উপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে আর একটু মাখিয়ে নেবো। আর বেশি তেল দিস না। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। চলো আমি ভেজে নিই। আমার কড়ার তেলও দেখো গরম হয়ে গেছে। এবার আমি একে একে ভেজে নেবো। আপনিকে বলি, এই দেখো মাংসগুলো আমি এইভাবে ভেজেছি, এখনো আছে অনেকটা লোক, তো ওই জন্য। আর এই দেখো এদিকেও ভাজা হচ্ছে। তো এইদিকে এটা ভাজা হয়ে যাক, হ্যাঁ, একে একে করে। আর এদিকে চিলি চিকেনটা আমি বসিয়ে দিই। কেমন? চিকেনটা বসিয়ে দিলাম, পেঁয়াজ, এই দেখো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু কালার আসুক, তারপর আমি ক্যাপসিকামটা দেবো। কেমন বন্ধুরা?
পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। কি বলতো, পাশেই তো পুজো, এত মাইকের আওয়াজ হচ্ছে না, আমি কিছুতেই ভিডিও করতে পারছি না জানো। এবারে আমি এতে নুন দিয়ে দেবো, জানো তো, নুনটা দিয়ে দিলে কি হবে, এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, জলটা ফুটে গেছে টকবক করে, চালটা আমি দিয়ে দিচ্ছি। কেমন, রাইসটার চালটা, জলটা না ফুটলে রাইসে চাল দিয়ে দিলে ভাত খারাপ হয়ে যায়। আর এই হাঁড়ির জলটা দেবো না, এই চালটা ভেজানো আছে, আমি ভালো করে ছেঁকে ছেঁকে আর চালটাকে দিয়ে দেবো। কেমন, তো দেখো বন্ধুরা, সবজিটা এরকম ভাজা হয়ে গেছে। কেমন, এবার আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়বো। তো দেখো বন্ধুরা, এটা অনেকটা মানে কষা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজটা। এবার আমি এতে দিয়ে দেবো হলুদ, 2 চামচ হলুদ দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দেবো, বেশি দেবো না, হ্যাঁ বাচ্চারা খাবে তো। এবারে আমি এতে সসগুলো সব একে একে দিয়ে দেবো। তো দেখো এটা আমি একে একে করে সস দিয়ে দিলাম। এটা রেড চিলি সস 1 কাপ। কেমন, আর এই দেখো এটা হচ্ছে টমেটো সস। কেমন, এটা টমেটো সসটাও আমি 1 বাটি মতো দিয়ে দিলাম। এগুলো তো সসেতেই তৈরি না। আর দেব এই যে সয়া সস দেব, এই ঢাকাটায় করে মেপে মেপে আমি পরিমাণ মতনই দিয়ে দিলাম। এই 2 চামচ দিয়ে দিলাম, যদি লাগে পরে আবার একটু দেওয়া যাবে ফোনে। কেমন, তো এটা আমি ভালো করে নাড়ি, তারপর আমি চিনি দেবো। এবার দেখো, যেহেতু এটা চিলি হচ্ছে, একটু মিষ্টি মিষ্টি হবে, তো তার জন্য আমি এতে 3 চামচ চিনি অ্যাড করে দিলাম। কেমন, 3 চামচ। আর নুনটা আমার আগেই দেওয়া রয়েছে। কেমন, তো চলো এটা আমি ভালো করে কষিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে, দেখো অসাধারণ, পুরো দোকান খেয়ে, জানো তো। তো এই দেখো মাংসটা তো কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি এতে একটু অ্যারারুট গুলে রেখে দিয়েছিলাম। কেমন, এই অ্যারারুট গোলাটা আমি এতে দিয়ে দিলাম। আর বাটিতে করে মেপে আমি এই 1.25 বাটির মতো জল দিয়ে দিলাম। আর একটু জল লাগবে, তো এটা ফুটলে আমি চিকেনগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। কেমন, এবার আমি সব ভেজে রাখা পকোড়াগুলোকে সব আস্তে আস্তে এরকম করে আমি দিয়ে দেবো। কেমন, সব দিয়ে দেবো। চলো এটা আর একটু ফুটে যাক। কেমন বন্ধুরা, দেখো ভাতটা হয়ে গেছে, দেখো ভাতটা কি সুন্দর হয়েছে, দেখো পুরো গোটা গোটা একটা একটা, আর মানে পুরো ফটফটে সাদা হয়েছে দেখো ভাতটা। তো চলো ভাতটা হয়ে গেছে, আমি ফ্যানটা গেলে নিই। ভাতটা হয়ে গেছে। কেমন, তো চলো দেখো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে চিলি চিকেনটা। আমি এবার নামিয়ে এবার রাইসটা বসাবো। কেমন, রাইসের ভাত তো দেখলেই হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে নিয়ে এটা খালি করে এই কড়াটাতে আমি রাইসের সবজিগুলোকে ভাজা আছে, শুধু মেশাতে বাকি। তো চলো আমি নামিয়ে নিই। আমি রাইসটা করব, আমার সবজি এই দেখো এখানে আমি ভেজে রেখেছি কিছু সবজি। তো দেখো রাইসটা করার জন্য প্রথমেই দেবো তেজপাতা, তারপরে দেবো একটু জিরে। এখন জিরে দিচ্ছি, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। কেমন, এরপরে দেবো আমি গরম মশলাই, দেখো দিয়ে দেবো। এবারে ক্যাপসিকামটা দিয়ে আমি বেশি নুন দেবো না, তোমরা তো দেখলে আমি ভাতে নুন দিয়েছি, তো আমি অল্প করে নুন দেবো পরিমাণ মতো, এই নুনটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দেবো। কেমন, তো দেখো বন্ধুরা, ক্যাপসিকামটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই ভেজে রাখা গাজরগুলো আর বিনসগুলো দিয়ে দেবো। কেমন, তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে। এবারে দেখো এই যে ভেজে রাখা চিকেন আর কফি আমি এটা দিয়ে দিলাম। কেমন, আচ্ছা তারপরে আমি এটা দেবো এই যে ডিম ভাজা আর এই যে চিংড়ি মাছটা। কেমন, আমি এটা দিয়ে দিলাম।
তো চলো এগুলোকে আমি ভালো করে ভাজবো। এবারে হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে আমি অনেকটা চিনি দিয়ে দেবো। এই যে আমি এই 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এগুলো আমার ভাজা হয়ে গেছে কেমন। এবারে আমি এটা অর্ধেকটা এই ভাতে দিয়ে দেবো, আর অর্ধেকটা আমি এদিকে মেশাবো কেমন। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আমি এইভাবে ভাতটাকে মিশিয়ে নেবো কেমন। একটু ঝাঁকাতে হবে। দেখো বন্ধুরা, আমি এতে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম কেমন। আর এটা যে মেশাবো, আমি এটার মধ্যেও গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাতগুলো অর্ধেকটা দিয়ে দিলাম। হাবা করেছে। এদিকে তাকাও। উঠেছে উঠেছে। হ্যাঁ পুরো ধাড়ি। তাহলে আমাকে কত দিবি তুই ওখান থেকে? দেখো বন্ধুরা, এই যে ফ্রাইড রাইসটা দেখো, এটা মিক্স ফ্রাইড রাইস। তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই কেমন করে আমি করলাম। আর এইটা হচ্ছে চিলি চিকেন। দেখো চিলি চিকেনটা কি সুন্দর হয়েছে। আমি একটু ঝোল ঝোল নামিয়েছিলাম, তা দেখো কি সুন্দর একদম আটা হয়ে গেছে। আর এটা হচ্ছে আমের চাটনি কেমন, কাজু কিশমিশ দিয়ে আমের চাটনি করেছি। আর এই দেখো, এটা হচ্ছে পুদিনা পাতার চাটনি। হ্যাঁ, পুদিনা পাতা আর ধনে পাতা আর লেবু, ওইটা দিয়ে চাটনি করেছি। আর এটা হচ্ছে পাঁপড়, ভাইফোঁটার আজকে রেসিপি আমাদের। আর এই দেখো দই কেমন। আর এই দেখো সব প্লেট প্লেট বার করে দিয়েছি সবাইকে দেবো বলে। আমি প্রথমে আমার ভাইকে ফোঁটা দিয়ে নিলাম, তারপরে আমার মেয়ে, ওই আমার ছেলেকে আর আমার দিদির ছেলে এসছে, দুজনকে ফোঁটা দিব। তো চলো আমি ভাত ফাত বেড়ে এদের খেতে দেওয়ার সময় তোমার সঙ্গে আর একটা শেয়ার করবো। বন্ধুরা, সব ভাইদের খেতে দিয়ে দিয়েছি। এটা আমার ছোট ভাই, ভাইয়ের দিকে তাকাও। আর এটা আমার বন্ধু কেমন। আর এটা আমার নাতি, ওটা আমার পুতি। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই কেমন। টাটা। বন্ধুরা, এই যে নাতনির সঙ্গে পুতনিকে নিয়ে মেয়ে আর ছেলের ঘরে নাতনি সবাই মিলে ঠাকুর দেখতে আছি কেমন। তো চলো ঠাকুরটা কেমন দেখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন। যেটা ঠাকুর দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আমার নাতনিকে আমি বল, কিছু বল বন্ধুদের, বল তোমরাও পড়ো বেশি করে। আর ও খুব লজ্জা পায় জানো তো, খালি বলে দিন আমার লজ্জা লাগে। কিসের লজ্জা বলো, তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো ঠাকুর দেখতে বেরোই, তোমাদের সঙ্গে শেয়ার করবো। যেটা বারণ করবে সেটা বেশি করে করবে ও। বলে পারবো তোমায়?
তোমায় কোলে পারি? মেলায় ঘুরবে না? ওইটা দিয়ে বার না। করবো আবার। ওইটা দিয়ে বার করে দেবে। ফটো তুলে নাও একটা। নিচ্ছে নেবে নেবে। হ্যাঁ, আমি আগে যাই। এবং আলোকসজ্জায় পিকে সরকার ইলেকট্রিক অ্যান্ড সন্স তিন মোটর এবং যে সুন্দর মাতৃপ্রতিমাটি দর্শন করছেন, মাতৃপ্রতিমা এবং মণ্ডপ দর্শন করেননি, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আগামীকাল আমাদের মণ্ডপ এবং মাতৃপ্রতিমা দর্শনের জন্য খোলা থাকবে। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা তিন মোটর ফ্রেন্ডস ইউনিট ক্লাবের প্রতিটি সদস্যবৃন্দ একান্তভাবে কামনা করে। গেল তো সে জলের মধ্যে করেছিল। ম্যাডাম মা যে কাজটার ভিতরে মাথা কাটানো হয়, শারীরিক পরিশ্রম হয়, মাথা কাটানো হয়, ও ভাবতে হয়, প্রতিদিন কমিটির হ্যাঁ বাটি প্যাকাটি ওপরে তাকা। ঠাকুরটা অসাধারণ। চলো শুভ